এক গ্রামে বসবাস করতেন একজন বৃদ্ধ, নাম হযরত আহমদ। তিনি একজন প্রখ্যাত আলেম ছিলেন এবং গ্রামের সবাই তাকে খুব সম্মান করত। হযরত আহমদ প্রতিদিন গ্রামের মসজিদে গিয়ে মানুষকে ইসলামের মৌলিক শিক্ষা দিতেন। তার প্রতিটি কথায় মানুষ দীক্ষা পেত এবং ইসলামের প্রতি তাদের বিশ্বাস আরও গভীর হতো। একদিন এক যুবক নাম আব্দুল্লাহ হযরত আহমদের কাছে এসে বলল, হযরত, আমি আল্লাহকে খুঁজতে চাই, কিভাবে আমি আল্লাহর কাছে যেতে পারি? হযরত আহমদ মুস্কি হেসে বললেন, আব্দুল্লাহ, আল্লাহ তো আমাদের খুব কাছেই আছেন, তবে তার কাছাকাছি যাওয়ার জন্য আমাদের কিছু পথ অনুসরণ করতে হবে। কি কি পথ হযরত? জানতে চাইল আব্দুল্লাহ। প্রথম, তোমার হৃদয়কে পবিত্র করতে হবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিয়মিত কোরআন তেলাওয়াত করো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করো। দ্বিতীয়, সৎ কাজ করো এবং অন্যকে সাহায্য করো। আল্লাহ সৎ কাজকে পছন্দ করেন। তৃতীয়, সব সময় আল্লাহর উপর ভরসা রাখো এবং তার কাছে দোয়া করো। আব্দুল্লাহ হযরতের কথা মেনে নিল এবং সেগুলো নিয়মিতভাবে পালন করতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই সে নিজের মধ্যে একটি অভ্যন্তরীণ পরিবর্তন অনুভব করলো। তার মন শান্তি পেল এবং আল্লাহর সান্নিধ্যে সে নিজের জীবনকে আরও মনের কাছাকাছি পেল। হযরত আহমদও খুশি হলেন, কারণ তিনি জানতেন যে সত্যিকারের ইসলাম মানে হৃদয়ের পবিত্রতা, সৎকর্ম এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। গ্রামের সবাই আব্দুল্লাহর পরিবর্তন দেখে অনুপ্রাণিত হলো এবং তারাও হযরত আহমদের কাছে গিয়ে ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণ করতে শুরু করলো। সেই গ্রামটি ধীরে ধীরে এক পবিত্র ও সৎ কর্মে পরিপূর্ণ গ্রামে পরিণত হলো। এইভাবে হযরত আহমদের শিক্ষায় এবং আব্দুল্লাহর ধীরতায় এক গ্রামের মানুষের জীবন বদলে গেল এবং তারা আল্লাহর পথে চলতে শুরু করলো।